চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়কে গাড়ি ওঠানামার জন্য নির্মাণ করা 10টি র্যাম্পের একটিও চালু হয়নি। জমি অধিগ্রহণ মামলাসহ নানা জটিলতায় নির্ধারিত সময়ের 5 বছর পার হলেও র্যাম্পগুলোর কাজ পুরোপুরি শেষ করতে পারেনি প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। ফলে সড়কটির পরিপূর্ণ সুফল পাচ্ছে না নগরবাসী। চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। 15.5 কিলোমিটার উড়াল সড়কটিতে ওঠানামার জন্য 10টি স্থানে নির্মাণ করা র্যাম্প জমি অধিগ্রহণ মামলাসহ নানা জটিলতায় চালু করতে পারেনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। বর্তমানে শুধু নগরের পতেঙ্গা, লালখান বাজার ও মুরাদপুর থেকে ওঠার সুযোগ রয়েছে। এতে উড়াল সড়কের সুবিধা পাচ্ছে না নগরবাসী। শুরুতে 15টি র্যাম্প নির্মাণের কথা থাকলেও বর্তমানে নির্মাণ করা হচ্ছে 9টি। বেশ কিছু জায়গায় রেলওয়ে, ইপিজেড, ওয়াসা ও দোকানের জমি অধিগ্রহণ নিয়ে তৈরি হয়েছে জটিলতা। র্যাম্প না হওয়ার কারণে ফ্লাইওভারের সুবিধা পাচ্ছে না, অনেকেই ফ্লাইওভার উঠতে পারতেছে না অনেক দূরত্বর কারণে। প্রয়োজনীয় র্যাম্পগুলো না হওয়ার কারণে বিভিন্ন জায়গায় ঘুরে আমাদের ফ্লাইওভার উঠতে হয়। ফ্লাইওভার থেকে যেগুলো র্যাম্প হওয়ার কথা এগুলো দ্রুত হয়, তাহলে আমাদের জন্য একটু উপকার হয়। সমস্যার সমাধানে দ্রুত র্যাম্পগুলো চালুর ব্যবস্থা করা হবে বলে জানান সিডিএ চেয়ারম্যান। যে অংশটি জিএসির প্রান্তে আছে, যারা এখন দোকান করছে, ব্যবসা প্রতিষ্ঠান করেছে, তারা ওই স্থানটা ছাড়ছে না এবং তারা একটা মামলা করেছে। ওই মামলার রায় পাওয়ার পরে আমরা এই অংশের কাজটুকু করতে পারবো। আর ওয়াসা প্রান্তে মাটির নিচে একটা বড় রেগুলেটর রয়েছে ওয়াসার, কিছুদিনের মধ্যে এটা এখান থেকে অপসারণ করা হবে। এই দুটি কাজ হয়ে গেলে আমরা এই অংশটুকু কাজটুকু শেষ করে ফেলতে পারবো। র্যাম্পগুলো চালু না হয় উড়াল সড়কের সুবিধা নিতে পারছে না চট্টগ্রামের কয়েক লাখ বাসিন্দা। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে জনসাধারণের জন্য র্যাম্পগুলো উন্মুক্তের দাবি স্থানীয়দের। আব্দুল হামিদ, RTV।